আমি 1 বছর আগে আপনার সামনে দাঁড়ায় বলছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে নাই, তখন এই কথাটা অনেকের কাছে খারাপ লাগছিল, অনেকে বিরোধিতা করছিল। কিন্তু এখন এই কথাটা সবার সামনে স্পষ্ট যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে, আমরা সেই একই চক্রের মধ্যে পড়ে গেছি আবার। কেন হয়েছে এটা? কারণটা হলো আমরা মুক্তির ভুল সংজ্ঞা নিচ্ছি, আমরা ভুল জায়গায় মুক্তি খুঁজতেছি, আমরা মুক্তির সংজ্ঞা নিচ্ছি পশ্চিমের কাছ থেকে। এই জন্য কখনো আমরা মুক্ত তো হইতেই পারতেছি না, কখনো আমরা ভারতের গোলামি করতেছি, কখনো আমরা আমেরিকার গোলামি করতেছি। মুক্তির সংজ্ঞা আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে কোরআনে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের ওয়ালি, তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনেন। আর কাফেরদের ওয়ালি হলো তাগুত, যে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আপনি মুক্তির সংজ্ঞা নিচ্ছেন তাগুতের কাছ থেকে, আপনি তাগুতের অনুসরণ করছেন, এবং তাগুত আপনাকে অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মুক্তির মানে কি? মুক্তির মানে হলো আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন, আপনি আখিরাতে নাজাত পাবেন, এবং দুনিয়াতে আপনি ওই জিনিসটা বাস্তবায়ন করবেন যেটা আল্লাহ বাস্তবায়ন করাইতে চান। সাহাবী রাবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, উনি পারস্যের সেনাপতি রুস্তমের কাছে একই বলছেন, এই কথাই তো বলছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, তোমরা এখানে কেন আসছো? তিনি বলছেন, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। কেন? মানুষকে মাখলুকের গোলামি থেকে বের করে খালিকের গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মানুষকে ধর্মের অন্যায় এবং অবিচার থেকে বের করে ইসলামের আদরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এটাই তো মুক্তি, এটাই তো আজাদু। কিন্তু আপনি সেটা চাচ্ছেন না, আপনি খুঁজতেছেন কোন জায়গায়? আপনি খুঁজতেছেন পশ্চিমা মতবাদের মধ্যে। এবং আমরা আরেকটা সমস্যা করছি, যেটা আমরা ইমিডিয়েট সলিউশনের দিকে তাকাচ্ছি, আমরা তাৎক্ষণিক অর্জনের দিকে তাকাচ্ছি। আমরা মনে করতেছি আইয়ুব খানের পতন হলেই হবে, আমরা মনে করছি ইয়াহিয়ার জুলুম শেষ হলেই হবে, আমরা মনে করছি এরশাদের পতন হলেই হবে, আমরা মনে করছি হাসিনার পতন হলেই মনে হবে। ভবিষ্যতে পতন কিছু হয় না, কারণ আপনি বারবার ব্যক্তি পরিবর্তন করতেছেন। আপনার সমস্যা ব্যক্তি নিয়ে না, ব্যক্তি একটা সমস্যা অবশ্যই, যে সমস্যার গোড়া কোথায়? ব্যবস্থায়। আপনার ব্যবস্থা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবস্থা নিয়ে পরিবর্তন করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান হবে না। কিন্তু এটা আমরা করতেছি না, এবং আমরা ভুল জায়গায় সমাধান খুঁজতেছি। ইমাম গাজ্জালির একটা কথা আছে, সেটা হলো সমাজের ভিত্তি হলো দিক, আর সমাজের অভিভাবক হলো শাসন। কিন্তু আপনি পুরো আলোচনাটা করতেছেন কি নিয়ে? শাসক পরিবর্তন করা নিয়ে এবং সুশাসন নিয়ে। কিন্তু আপনার সমাজের ভিত্তি কি হবে? আপনার শাসনের ভিত্তি কি হবে? সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন না। আপনার সমাজের ভিত্তি কোন দিন হবে বলেন? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশ বা গত 50 বছর 70 বছর এগুলো আপনাকে কি দিচ্ছে বলো? কিছু দিতে পারে না। আপনার সমাজের ভিত্তি কি হবে? শাসনের ভিত্তি কি হবে? নয়া রাজনৈতিক বন্দোবস্ত, লিবারালিজম, লালনবাদ, এগুলো। এরা গত 1 বছরে এত মানুষের কুরবানি পড়ে যে গণঅভ্যুত্থান আসছে, সেটার যে অর্জন, এটাকে একটা বছর ধরে রাখতে পারবে। এগুলো নিয়ে আপনি হিন্দুত্ববাদের সামনে দাঁড়াবেন, এটা নিয়ে আপনি ভারতীয় সম্প্রসারণবাদের সামনে দাঁড়াবেন, এটা নিয়ে আপনি লিবারালিজমের মোকাবেলা করবেন, এটা নিয়ে আপনি সভ্যতার সংঘাতে বিজয়ী হবেন? অসম্ভব এটা। যদি এইসব লোক আর আদর্শ নিয়ে আপনি সভ্যতার সংঘাতে হাজির হন, আপনার অস্তিত্বই থাকবে না। এবং এইদিকে আমরা আগায় যাচ্ছি। যদি আমাদের অস্তিত্ব টিকায় রাখতে হয়, যদি অস্তিত্বের এই হুমকিগুলো মোকাবেলা করতে হয়, যদি আপনাকে একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট হিসেবে হাজির হইতে হয়, যদি সভ্যতার এই সংঘাতে আপনাকে বিজয়ী হইতে হয়, তাহলে আমাদের একমাত্র অপশন হলো ইসলাম ফিরে যাওয়া। আমাদের একমাত্র অবস্থান হলো ইসলামকে আঁকড়ে ধরা, বাংলাদেশকে মুসলিমবঙ্গ হয়ে ওঠা। তাই সভ্যতা উত্থান এবং পতনের আলোকে যদি আমরা চিন্তা করি, আমাদের প্রথম কাজ হলো ইসলামের ভিত্তিতে একটা পলিটিক্যাল এন্টিটি তৈরি করা, ধাপের সাথে মেলা, সামরিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠা। এটা হলো প্রথম ধাপ। এমন একটা পলিটিক্যাল এন্টিটি যেটা এই জাহিলি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত। তার মানে কি আমাদের ডিগ্রির দরকার নাই, আমাদের প্রযুক্তির দরকার নাই, নিউক্লিয়ার বমের দরকার নাই, ড্রোনসের দরকার নাই, ব্যবসা বাণিজ্যের দরকার নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। কিন্তু এগুলা হবে আপনার এই পলিটিক্যাল এন্টিটি তৈরি হওয়ার পরে, এর আগে না। কারণ এর আগে আপনি যা কিছু তৈরি করেন, সেটা নিয়ন্ত্রণ কার হাতে? এই বিশ্ব ব্যবস্থার হাতে। কোনো লাভ নাই। আপনি যা কিছু তৈরি করেন, কোনো লাভ হচ্ছে না। আরবের এই যে এত বিলিয়ন ট্রিলিয়ন ডলার, এটা উম্মতের কি কাজে লাগতেছে বলো? এটা লাগতেছে না, কারণ সে বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে বের হতে পারে না। আর এই যে পরিবর্তনের প্রক্রিয়া, এটা শুরু হবে কিভাবে? আবারও যান, ওই ধাপে যান। প্রথম ধাপটা কি? দ্য এজ অফ পায়োনিয়ার্স। অগ্রপথিক লাগবে, আদর্শ লাগবে, একটা মিশন লাগবে। আপনার আদর্শ কি? আপনার আসাবিয়া কি হবে? আপনার আদর্শ হবে ইসলাম, দ্বীন ইসলাম, তাওহীদ, আল ওয়ালা ওয়াল বারা। এটার ভিত্তিতে আপনাকে কাজ করতে হবে। আপনার মিশন কি হবে? আপনার মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আর এই অগ্রপথিকরা কারা? এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই অগ্রপথিকদের এমন মানুষ হইতে হবে যারা সংখ্যায় অল্প। এটা হইতে হবে না, এটা বাস্তবতা। ইতিহাস থেকে আপনি দেখবে পরিবর্তনের জন্য সব মানুষ একসাথে আসেন। কেন আসেন? কাজটা কঠিন, এই জন্য আসেন।
অল্প কিছু মানুষ কাজটা শুরু করে অনেক দূর আগায় নিয়ে যায়, তারপর বাকিরা সেখানে যুক্ত হয়। সবাই অটোমেটিক ইউনাইটেড হয়ে যাবে, সবাই একসাথে এসে অনেক বড় কিছু তৈরি করবে, এগুলো ফ্যান্টাসি, হিস্ট্রি ল্যাব। আপনার আগে অগ্রপথিকদের লাগবে, যেই অগ্রপথিকরা কষ্ট সহ্য করবে, যারা প্রতিকূলতার মুখোমুখি হবে, যাদের ইস্পাত কঠিন দৃঢ়তা থাকবে, যাকে বুকের মধ্যে আগুন থাকবে, চোখের মধ্যে স্বপ্ন থাকবে, এবং যারা যুগব্যাপী একটা কাজের দায়িত্ব গ্রহণ করতে পারবে, যাদের মধ্যে জজবা থাকবে, ডিসিপ্লিনও থাকবে, যাদের মধ্যে দৃঢ়তা থাকবে, স্থিরতা থাকবে, হেলম থাকতে হবে। আদর্শ, মিশন আর কম্প্রোমিস, এটা হলো সভ্যতার সংঘাতে আমাদের করণীয়। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই দায়িত্ব গ্রহণ করবো কিনা, আমরা সেই অগ্রপথিক হয়ে উঠবো কিনা। যদি আমরা আগে না আসি তাহলে কি হবে? যা আগে হয়ে আসছে সেটাই হবে, যা এখন চলতেছে সেটাই হবে, এবং এই চক্র শেষ হবে না। আসসালামু আলাইকুম।